আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজ চট্টগ্রামের একটি সুন্দর প্যারাগন দেখাতে আপনাদের নিয়ে যাচ্ছি। আমি এখন আছি আনোয়ারা উপজেলার উত্তর বন্দরে, আর এখান থেকেই সিএনজি দিয়ে যাব গহিরা প্যারাগন দেখাতে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা যাচ্ছি গহিরা প্যারাগন দেখতে। দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের এই জায়গায় এসে নামাই দিল। আমরা এখন প্যারাগন যাবো, এই যে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতে পারি। ওই সুপারম্যান, এই যে সামনে সামনে একটা এই যে ক্যানেল, বুঝছেন, জুতা খুললে না গেলে সমস্যা, এই জন্য ধরেন সাইফুল ভাই ধরেন তো, জুতা খুলতেছে, জুতা খুললে পার হইতে হইব। এটা ধরেন যে লাভ দিয়ে পার হওয়া যাবে না, গেলে তো লাভ দিয়ে পার হইতে গেলে বেড়ে যাবেন কাদার মধ্যে। এই যে যাইতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। সাইফুল ভাই সাহস করে চলে আসেন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন আছি আনোয়ারা, চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার গহিরা প্যারাবন দেখতে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে গহিরা প্যারাবন, আর এটা হচ্ছে সাঙ্গু নদী। ভিউয়ার্স, যে দেখতে পাচ্ছেন এই যে এই গর্তগুলো, এটি হচ্ছে লাল কাঁকড়ার গর্ত। এই যে দূরে দেখা যাচ্ছে লাল কাঁকড়া, কিন্তু আমরা যখন কাছাকাছি যাচ্ছি তখন এই লাল কাঁকড়াগুলা গর্তের ভিতরে চলে যাচ্ছে। এই যে দেখেন, এই যে লাল কাঁকড়া, এই যে প্রত্যেকটা লাল কাঁকড়ার এই যে এই যে এই যে লাল কাঁকড়া, লাল কাঁকড়া। দর্শক বন্ধুরা, এখন আমি যে জায়গায় আছি এটা হচ্ছে আনোয়ারা গহিরা প্যারাবন। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন জাউ বাগান, আর এটা হচ্ছে বান্দরবান থেকে নেমে আসা প্রমত্তা সাঙ্গু নদী। আর সাঙ্গু নদীর অপোজিট পাশে হচ্ছে বাঁশখালী উপজেলা। এই পাশে আনোয়ারা উপজেলা লাস্ট, আর ওই পাশে বাঁশখালী উপজেলা। এইখানে একটা ফেরি আছে, ফেরি না নৌকা, ওই পাশে প্রেমাশিয়া ঘাট যায়, এই পাশে আপনার আনোয়ারা থেকে প্রেমাশিয়া ঘাটে। আর প্রেমাশিয়া বাজার হচ্ছে ওইদিকে, ওইখানে প্রেমাশিয়া বাজার, প্রেমাশিয়া সি বিচ। আর এখন আমি যে জায়গা দিয়ে হাঁটছি এটা হচ্ছে লাল কাঁকড়ার অভয়ারণ্য, এই জায়গায় বলা চলে। দেখতে পাচ্ছেন এই যে গর্তগুলো, এটা হচ্ছে লাল কাঁকড়ার গর্ত। গাইস, এখানে কিছু জাউ গাছ দেখতে পাচ্ছি পড়ে আছে, শুকনা জাউ গাছ। এই সমুদ্র উপকূলে এই জাউ গাছগুলো দেখতে পাবেন, মানে উপকূলীয় এলাকা রক্ষা করার জন্য এই সমুদ্র উপকূলে এই জাউ গাছগুলো সরকারিভাবে মানে লাগানো হয়েছে উপকূল রক্ষার্থে। যখন জলোচ্ছ্বাস হয় তখন এই জাউ গাছগুলো উপকূল অনেক সুন্দরভাবে রক্ষা করে। যত ঝড় তুফান জলোচ্ছ্বাস এই জাউ গাছের উপরে দিয়ে বয়ে যায়, তখন উপকূল এলাকার ক্ষতি কম হয়। এই আমরা দেখতে পাচ্ছি এইখানে অনেকগুলো জাউ গাছ। এই জাউ বনের ভিতর দিয়ে হাঁটছি,
ঝাউবন। এই ঝাউবনের পাশে ওই পাশে প্যারাবনে ঢুকবো একটু পরে। তার আগে ঝাউবনটা আর একটু দেখে নিচ্ছি। মানুষ কম পালে। গরু না এইটা, এইদিকে এই যে গাছগুলো দেখা যায় না, এখানে তরমুজ চাষ করে। এটা হলো তরমুজ, তরমুজ ক্ষেত। গহিরার যে তরমুজ ক্ষেতগুলা, এই যে এইদিকে তরমুজ চাষ করে। এই ঝাউবন থেকে আসার পরে আমরা রাস্তায় উঠার দিকে এই যে এইখানে একটা লেগের মতো বাঁধ দিছে, কি যাবে না? কিছু করার নাই। গাইস, আমার সঙ্গে যে দুজন ছিল সাইফুল, ওরা কিন্তু ভালো রাস্তা দিয়ে চলে গেছে। আমি একা একা যাচ্ছি এই প্যারাবনের ভিতরে। এতক্ষণ ওই ঝাউবনের পাশে ছিলাম। দেখতে পাচ্ছেন কেমন জায়গা, আল্লাহ। এই যে আমি এখন প্যারাবনের ভিতরে, আর ওরা ওই যে ওই পাশ দিয়ে বেরিবাদ দিয়ে রাস্তায় উঠে গেছে। আর আমি আপনাদের প্যারাবনটা একটু দেখাতে আসলাম। এই যে প্যারাবন, গাইস আশেপাশে কেউ নাই, আমি একা। এই প্যারাবনের ভিতরে শুধু আমি একা, আর কেউ নাই। দেখতে পাচ্ছেন কি সুন্দর। একটু ভয় ভয় কাজ করতেছে, কিন্তু তারপরে অনেক ভালো লাগছে। পানি কি অবস্থা, এখন কেন যাবো? হ্যাঁ, এখন কি খবর? এইদিকে তো পানি অনেক বেশি, জুতা তো মনে হয় ভিজে যাবে। এই যে চলে আসছি, এই যে বাঁধের উপরে উঠলাম। দর্শক বন্ধুরা, আমি আপনাদের সাজেস্ট করব এই গহিরা প্যারাবন আসার জন্য শীতকালে আসবেন। এখন বর্ষাকাল তো, এখন যেদিকে যাবেন এদিকে শুধু পানি আর কাদা। শীতকালে আসলে রাস্তাঘাট শুকনো পাবেন এবং অনেক সুন্দরভাবে দেখতে পাবেন। এই বনের গহীনে প্রবেশ করতে পারবেন। দেখতে পাচ্ছেন সব দিকেই পানি। পানির কারণে আমি ভিতরে যেতে পারলাম না। ইচ্ছা ছিল আপনাদের একবারে প্যারাবনের গহীনে নিয়ে যাব, কিন্তু এখন সম্ভব হচ্ছে না। এই আমি বেরিবাঁধের উপর দিয়ে হাঁটছি। এই একটা মাছের ঘের, ওই যে দূরে জাল দেখা যাচ্ছে। প্যারাবনের পাশেই মাছের ঘের, আর এই পাশে আরেকটা মাছের ঘের আছে, আর দূরে হচ্ছে সাঙ্গু নদী। সামনে একটা ঘর দেখতে পাচ্ছি, মনে হয় এই ঘেরগুলো পাহারা দেওয়ার জন্য ওই ঘর তৈরি করছে। দেখি ভিতরে কেউ আছে নাকি, যদি থাকে তাহলে একটু পানি খাবো। এই যে এখানে ছোটো ছোটো মাছ দেখতে পাচ্ছি, দেখছেন গাইস? মাছ মারার জন্য এই যে ফাঁদ তৈরি করছে।
এখন এই সাঁকুর মতো এই যে একটা গাছ, এই গাছের উপরে দিয়ে ওই পাশে যেতে হবে। এই যে চলে আসছি। আর এই একটা ঘর, ঘরে তো দরজা লাগানো। বাহ, ঘরটা কিন্তু অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে থাকার জন্য। কিন্তু কেউ আছে কি না? ও, তালা দেওয়া দেখতে পাচ্ছি। কি আপনাদের তো পানি পায় নাই না? হ্যাঁ, মানুষের বাচ্চা কি সাদা কালো হয় না? এর পাশে বাঁধের উপরে সুন্দর একটা নিম গাছ। নিমের পাতাগুলো অনেক সুন্দর। ভাই, এই গাছগুলোর নাম কি? জানি না তো। এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর না? অস্থির। পাথরকুচি পাতার মতো পাতা, সুন্দর তাই না? অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। মানে চারদিকে সবুজের সমারোহ। ভিউয়ার্স, গহিরা প্যারাবন দেখা শেষে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর এই যে বেড়িবাঁধের উপর দিয়ে হাঁটছি, সামনে রোড আছে, রোডে উঠবো, তারপর ওইখান থেকে সিএনজি দিয়ে বাসায় চলে যাব।